নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গুড়ের মধ্যে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে অবাকার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো, তো তার জন্য আমি কিন্তু এখানে মাত্র 2টি উপকরণ নিয়ে নিয়েছি, আর 2টি উপকরণ দিয়েই তৈরি করা হবে। তো এখানে কিন্তু আমি 200 গ্রাম মতন আখের গুড় আছে, আর এখানে 100 গ্রাম পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়েছি। এই 2টি উপকরণ দিয়ে আজকে আমি করে দেখাবো। দেখুন, আমি কিন্তু কড়াইটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি এই পুরো গুড়টাই কিন্তু আমি নিয়ে নেবো। এইবার এই যে গুড়টা নিয়েছি, এটাকে কিন্তু একটু গলিয়ে নিতে হবে। দেখুন, তো দেখুন এবার আমি কিন্তু এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে গুড়টা কিন্তু না পুড়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই বাটি ধোবার জলটাও আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে। যা গুড় আছে এটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটুখানি এটা কিন্তু মিডিয়াম আছে, গুড়টাকে আগে জাল করে নিতে হবে কিন্তু ভালো করে। এটা কিন্তু এরকম মনে হচ্ছে, কিন্তু অনেকটাই হয়ে যাবে গুড়টা যখন গুলবে। তো দেখুন, গুড়টা কিন্তু সুন্দর গুলে গেছে। এবার আমি চালের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দেবো। এটা কিন্তু আমি অন্তত মিনিট 3 ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। কাঁচা গুড়ের যে গন্ধটা সেটা কিন্তু চলে গেছে। আর উপর থেকে যে গেজা গেজাগুলো উঠেছিল গুড়ের, তো সেইগুলো কিন্তু আমি সাইডে সাইডে ফেলে দিয়েছি। দেখুন, গুড়টা কিন্তু ভালোই ফুটে গেছে। তো এবারে আমি এর মধ্যে একটু সামান্য স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়োটাও দিতে পারেন। একটু নেড়ে দিচ্ছি নুনটাকে। এবার আমি চালের গুঁড়োটা কিন্তু সুন্দর আস্তে আস্তে দিয়ে দেবো, 1 বাটি চালের গুঁড়ো কিন্তু। এবার এটাকে কিন্তু এই খুন্তিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে কিন্তু। আমি কিন্তু আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। এইভাবে নেড়ে যেতে হবে কিন্তু, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। মিডিয়াম আঁচেই করতে হবে কিন্তু এটা। এইভাবে অন্তত 5 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আছে। এটা কিন্তু শুকিয়ে কিন্তু একটু শক্ত মতন হয়ে যাবে, এটা ডো মতন হয়ে যাবে। তো দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, এখনও শুকোচ্ছে আস্তে আস্তে। তো আমি কিন্তু এতে একটু দেখতে ভালোর জন্য একটুখানি আমি 1 চামচ মতন সাদা তিল ব্যবহার করছি এতে। এটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নেবো আবারও। তো দেখুন, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরকম একটু শক্ত করে ডোটা কিন্তু করে নিতে হবে। এবার আমি কড়াইতে যা যা আছে সবগুলো কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। তো দেখুন, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে কাজটা। তো আমি এখানে একটু রিফাইন্ড অয়েল হাতে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন, 2 হাতে কিন্তু মাখিয়ে নিলাম রিফাইন্ড অয়েল। আপনার একটু ঘিউ মাখিয়ে নিতে পারেন। এখান থেকে অল্প অল্প করে নেব। এটা একটুখানি কিন্তু গরম আছে, কিন্তু এই গরম অবস্থায় কিন্তু করতে হবে। এবার এখান থেকে কিন্তু অল্প অল্প করে নিতে হবে। এই দেখুন, এইভাবে গোল করতে হবে কিন্তু, গোল করে গোল করে গোল করে গোল করে গোল করে গোল করে এই যে ঠিক এই হাতে তালুর সাহায্যে চেপে দিতে হবে। সুন্দর হয়ে গেল, চাটুতেও বেলতে হবে না। এইবার আমি এইভাবেই কিন্তু যে কটা হয় সে কটাই কিন্তু আমি করে নেব। দেখুন, যে কটা হয় সে কটাই কিন্তু করে নেবেন। কিন্তু গরম আছে কিন্তু, তবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে, অসুবিধা হবে বানাতে গেলে। আবার গোল করে নেব, এইভাবে গোল করে নেব, গোল করে নেব, গোল করে নেব।
এইভাবে করে নেব। তো দেখুন আমি কিন্তু সবগুলোই করে নিয়েছি, হাতে তেল দিয়ে চেপটে চেপটে নিয়েছি, এই গোটাই হয়েছে। তো দেখুন কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি, তেলটা কিন্তু মিডিয়ামই গরম হয়েছে। তো এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি, মিডিয়াম গরম তেলেই কিন্তু এটাকে ভাজতে হবে। আমি কিন্তু 3-4টে করে উল্টা পাল্টে কিন্তু ভেজে নেব, জাস্ট 2 থেকে 3 মিনিট, তার বেশি না কিন্তু। তো দেখুন এরকম লাল লাল করে ভাজতে হবে, যেরকম এই সাইডে দুটো আমি ভেজেছি ঠিক এরকম করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু তুলে নিতে হবে, এপিট ওপিট দুপিট করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন পিঠেগুলো কিন্তু আমার সুন্দর হয়ে গেছে। তো শীতে কনকনে শীতে কিন্তু এইভাবে ট্রাই করবেন পিঠে, দেখুন পুরো কুড়মুড়ে মতন হয়েছে ওপরটা। দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ফুটন্ত গরম গুড়ের মধ্যে চালের গুঁড়ো দিয়ে। দেখুন